পাঁচ নাম্বার হলো সুম্মান নাশরু, অতঃপর অন্যের কাছে পৌঁছানো। এই পাঁচটা যখন হয় তখন ইলম পূর্ণ, মনোযোগ দিয়ে শুনছে, যথোপযুক্তভাবে বুঝছে, মুখস্থ করছে, আমলে পরিণত করছে, অন্যের কাছে আবার কি করছে, পৌঁছেছে। এই পাঁচটা একসাথে হলে ইলম, পূর্ণ ইলম। এই জন্য ভাই এক নাম্বার বিষয় মনোযোগ দিয়ে শোনা। এটা যদি কেউ কষ্ট করে করে তো আস্তে আস্তে জীবন পরিবর্তন। আন্তরিকতা, কোনো বাচ্চা যদি হাঁটতে চেষ্টা করে ধীরে ধীরে একসময় পূর্ণ হাঁটতে পারে। সোয়াদ থাকলে সে যদি নাই দাঁড়ায়, সে যদি এক দুই কদমও না পারায়, সে হাঁটা শিখবে কেন? তো কোনো বান্দা যদি আগ্রহই না করে, তার ইচ্ছাই নাই আল্লাহর হুকুম মানার, গুনাহ ছেড়ে দেওয়ার, তো সে পরিবর্তন হবে কি? তার তো এই ব্যাপারে কোনো মানসিকতাই নেই। এটা জরুরি। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ বলছেন, তিন জিনিস একত্র হলে, তিনটি জিনিস একত্র হলে আখিরাত জাহান্নাম থেকে বাঁচা সহজ হয়, জান্নাত অর্জন সহজ হয়। এক নাম্বার হলো ইরাদা। আমাকে আগে এটা নিয়ত করতে হবে, ইচ্ছা করতে হবে যে আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই, আমি জান্নাতে যেতে চাই, আমি আল্লাহর হুকুম মানতে চাই, আল্লাহ তাআলার নিষেধগুলো ছাড়তে চাই। এই ইচ্ছা আমার হৃদয়ে, ইরাদা, আকাঙ্ক্ষা আমার থাকতে হবে। আমার এটা কোনো মানসিকতাই নেই, তাহলে হবে কেন? অনেক সময় বলি না, যারে ভাই সে যাইতেই চাচ্ছে না, তুই কিত্তা জোরাজোরি করো, হে যাইবে না, নবীন ও কোনোভাবেই যাবে না, তুমি তারা কিত্তা টানাটানি করো, তাহলে তার যাওয়ার কোনো ইচ্ছাই নাই, তারে আপনি কেমন নিবেন? ওর পড়ার কোনো মানসিকতাই নাই, পরে আপনি কেমনি পড়াবেন? ইচ্ছা, প্রথমত ইচ্ছা থাকতে হবে, ইরাদা। দুই নাম্বার হলো হিম্মত, অর্থ হলো মজবুত ভাবে, দৃঢ়তার সাথে, প্রতিজ্ঞার সাথে চেষ্টা, অব্যাহত চেষ্টা, ধারাবাহিক চেষ্টা করে যেতে। গুনাহ আমি ছাড়বই, আল্লাহর হুকুম আমি পালন করবই, মিথ্যা আমি বলবই না, সত্য আমি ছাড়বই না। এই যে দৃঢ় একটা হিম্মত, মানে অব্যাহত প্রচেষ্টা, লাগাতার প্রচেষ্টা। একবার পিছলা খাইছে, আবার ফিরে দাঁড়াইছে, একবার হুচট খাইছে, আবার দাঁড়াইছে, আবার দাঁড়াইছে। একবার শয়তান আমাকে গুনাহ করায় ফেলছে, তো ঠিক আছে, এবার আমি আবার খেয়াল রাখবো যে শয়তান আমাকে গুনাহ করতে না পারে, করাইতে না পারে। এইভাবে হিম্মত, হিম্মত, হিম্মত যদি হয়, ধীরে ধীরে মানুষ আগাইতে পারে। তিন নাম্বার হলো দোয়া। আল্লাহর কাছে চাইতে হয়, দোয়া করতে। আল্লাহ আপনি আমারে আপনার হুকুম মানার তৌফিক, গুনাহ ছেড়ে দেওয়ার তৌফিক, আপনি দয়া না করলে মালিক আমি পারবো না। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা, আয় আল্লাহ আপনি দিলে বাধা দিবেন। নবীজি দোয়া করেন 5 ওয়াক্ত নামাজের পর, ওয়ালা মু'তিয়া লিমা মানা'তা, আপনি না দিলে দূরে, ওয়ালা ইয়ানফাউল জাদ্দ মিনকাল জাদ্দ। নবীজি বলেন আল্লাহ আপনাকে বাদ দিয়ে কারো কোনো চেষ্টায় কি লাভ? নবীজি দোয়া করতেন আল্লাহ